আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হেয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ দেয়ার, উইল ওয়েলকাম দ্যাম উইথ ওপেন আর্ম, যদি ওনাদের ওই সমস্যাগুলো ওনারা সমাধান করে আসে। এটা তো সেকেন্ড কোয়েশ্চেন, এটা তো আমি ডিসাইড করতে পারি না, এটা যার দায়িত্ব সে ওটা ডিসাইড করবে। মানে মি সিটিং হিয়ার ক্যানট আনসার দ্যাট। সেকেন্ডলি যে জিনিসটা বলেছেন ভাইয়া, যে আই অ্যাবসলিউটলি এগ্রি, আমিও একজন সাপোর্টার, যে আমরা বেসিকলি বিসিবির একটাই ফেসিলিটিস এখন আছে যেখানে সব প্র্যাকটিস হচ্ছে। এই জিনিস নিয়ে যখন একটা ইলেক্টেড বডি এসে যাবে, আমি বললাম যে আমার সময় খুবই কম, আই এম অনলি হেয়ার, এটা নিয়ে আমার নিজস্ব একটা প্ল্যান আছে যে জিনিসটাকে কেমনে কী করতে হয়। আবার সেকেন্ডলি এটার সাথে আমি আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে চাই, যে আপনি যদি এখন বাংলাদেশের ক্রিকেটিং সিস্টেমটা দেখেন, বাংলাদেশের কিন্তু ক্রিকেট প্লেয়াররা প্রডিউস করছে হলো একাডেমিসগুলো, দিস প্রাইভেট একাডেমিস, হ্যাঁ, তারাও যেরকম সারভাইভ করে, এটাও কিন্তু আমাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে। সো ওই কারণে যে প্রথম স্টেপটা আমরা যেটা নিয়েছি, আমরা 6টা মাঠে খেলা দিচ্ছি। যখন আমরা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, পিকেএসপি, ইউল্যাব, হ্যাঁ, এসব মাঠে যখন আমরা খেলা দিচ্ছি, আমরা উই আর পেইং রেন্ট। ওই রেন্ট দিয়ে কিন্তু তারা তাদের রেভিনিউ জেনারেট করছে।